আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ 2026-27 বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার। প্রাথমিক পর্বে গ্রুপ এ তে রাজশাহী স্টার্স স্থান পায়। এই গ্রুপে রাজশাহী স্টার্স এর সাথে রয়েছে ইস্ট বেঙ্গল এফসি ইন্ডিয়া, সাবা এফএ মালয়েশিয়া এবং রোবার এফসি গোয়া। নিয়ম অনুযায়ী এই গ্রুপ থেকে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন মূল পর্বে কোয়ালিফাই করার সুযোগ পাবে। তাই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে ফাইনালের মতো উত্তেজনাপূর্ণ। 2026 উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের স্বাগতিক হচ্ছে মালয়েশিয়া, যার কারণে এ গ্রুপের সবকটি ম্যাচই মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে। 17 থেকে 23 অগস্ট সিঙ্গেল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একবার করে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। এবার একটু জেনে নেওয়া যাক গ্রুপ এ তে রাজশাহী স্টার্সের যে প্রতিপক্ষগুলো আছে তারা কতটা শক্তিশালী। প্রথমে স্বাগতিক সাবা এফএ কে নিয়েই শুরু করি। সাবা এফএ উইমেন্স ফুটবল দলে 4 জন বিদেশি ফুটবলার আছে। এই 4 জনের পরিচয় আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম জন হচ্ছেন আয়োডি তেরাওয়াকি। ইনি একজন জাপানি ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং বলতে পারেন প্লে মেকার। মাই লিজা হাতি, মূলত ইনি হাইতির প্লেয়ার, কিন্তু বর্তমানে উনি ইউএস এর সিটিজেন। ডেলেরিন ভ্যালেরা কিং, ইনি ইউএস এর প্লেয়ার। সাবিন আন, দক্ষিণ কোরিয়া, ইনি মাঝমাঠের প্লেয়ার, মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, তবে আমি সাবার হয়ে সেন্ট্রাল ডিফেন্সে আমি ওনাকে খেলতে দেখছি। এবার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ইন্ডিয়ার ইস্ট বেঙ্গলকে নিয়ে এবার একটু আলোচনা করি। ইন্ডিয়ার ইস্ট বেঙ্গল গতবার কিন্তু মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তাদের ফরেন প্লেয়ার হচ্ছে 2 জন। রেস্টি নানজির, ইনি হচ্ছেন আফ্রিকার উগান্ডার প্লেয়ার, এবং অপরজন হচ্ছেন ফাজিলা ইকুয়াপুত, ইনিও আফ্রিকার উগান্ডার প্লেয়ার। তবে 2024-25 যে মৌসুমটা ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয় সেই মৌসুমে ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগের গোল্ডেন বুটের অধিকারী। এরপরে যদি আমরা রাজশাহী স্টার্স এর দিকে তাকাই, রাজশাহী স্টার্স এর বলতে পারেন যে শুধুমাত্র রাইট উইং ব্যাক পজিশনে যিনি খেলে থাকেন পূজা দাস। এই পূজা দাস ছাড়া বাকি সব প্লেয়ারই ন্যাশনাল টিম। বিশেষ করে গোল পোস্টে যে 2 জন আছেন তার মধ্যে অভিজ্ঞ রূপনা চাকমা এবং দ্বিতীয় গোলকি হিসাবে আছেন স্বর্ণা রানী মার্কেট। তো বলতে পারেন গোল পোস্টে যথেষ্ট শক্তিশালী। এবং রাজশাহী স্টার্স এর ফরেন প্লেয়ার 2 জন, সেটা হচ্ছে দীপা শাহী এবং বিমালা বিকে। তবে চ্যাম্পিয়ন্স লিগে বিমালা বিকে, দীপা শাহী ইনারা থাকবেন কিনা এ ব্যাপারে নিশ্চিত কোনো কিছু জানা যায়। রোভার্স এফএস, এটা হচ্ছে গোয়ামের একটি ক্লাব টিম। তারা মূলত তাদের লোকাল প্লেয়ারদেরকে নিয়েই খেলে থাকেন। রোভার্স এর সম্বন্ধে আমার ডিটেলস তেমন কোনো ইনফরমেশন নাই। রাজশাহী স্টার্স এর ম্যাচের সময়সূচিগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রাজশাহী স্টার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এফসির সাথে 17 অগস্ট বাংলাদেশ সময় বিকেল 4টায়। রাজশাহী স্টার্স তাদের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে সাবা এফ এর সাথে 20 অগস্ট বাংলাদেশ সময় বিকেল 4টায়। এবং রাজশাহী স্টার্স তাদের সর্বশেষ খেলা 23 অগস্ট রোবার এফসির সাথে মুখোমুখি হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। ইনশাল্লাহ ম্যাচ যখন শুরু হবে তখন ম্যাচের আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।